বল, তুই বল কি বলবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং। আমি এখন এই গুড মর্নিং। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ। তো মুখ টুক ধুয়ে চাটা খাওয়ার পরে এখন ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। এটা হচ্ছে ছেঁড়া পরোটা। আপনারা অবশ্যই অনেকেই জানেন যে বড় বড় পরোটা করে সেটাকে মানে এরকম ছিঁড়ে ছিঁড়ে ওজন হিসেবে বিক্রি করা হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি তো মানে এটা সব জায়গায় মেলে না, তো এখানে এলে আমি প্রায় এটাই আমি মানে আনতে বলি। তো এটা আমার ভীষণ ফেভারিট। তো খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে। আর আসুন এখন আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই। এটা এখন আর আমার রুম নেই, এখন আর বোনের দখলে চলে গেছে। তো যাই হোক, তো ঢুকতেই এখানে কিছু কিছু নয়, অনেক মানে ঠাকুর রাখা আছে। যে যখন মানে যেখানে বেড়াতে যায় সেখান থেকে একটা ছোট করে মূর্তি নিয়ে আসে, এরকম করে অনেক ঠাকুর হয়ে গেছে। আর এখানেও আরও বেশি ক্যালেন্ডার ছিল, তো এখন অনেক অল্প ক্যালেন্ডার আছে। আর এই ট্রাঙ্ক আছে এইদিকে, এটা আমার বিয়ের সময় নেওয়া হয়েছিল জিনিসপত্র স্টোরেজ করে রাখার জন্য। আর এটা হলো স্টাডি টেবিল। আর তারপরে আছে খাট। এই যে পুরো ইন্টারভিউটা আমাদের মানে ছাদটা কীভাবে পরিবর্গা আগেকার দিনে যেরকম ছিল, তো সেরকমই আমাদের এই ছাদটা পরিবর্গার ছাদ। তো এই যে ফুল তো এখন চলে এসেছি স্নান করবো বলে। আমাদের এখানে অনেক পুকুর আছে, তো গরম যা পড়েছে মানে পুকুরে চান করতে একটু বেশি ভালো লাগে। বেশি হয়ে গেল, চলুন। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই আমাদের জমি আছে। আর এই যে এই পুকুরটার নাম হলো তাল পুকুর। তো আগে শুনেছিলাম অনেকগুলো তাল গাছ ছিল, সেই কারণে তাল পুকুর নাম হয়েছে, কিন্তু এখন সেই গাছের নাম নিশানা নেই, কিন্তু পুকুরটা আছে। আর পুকুরে জল বেশ পরিষ্কার। ঠান্ডা গরম জল মিক্স হয়ে আছে। এখানে কোনো জল মেশানোর ব্যাপার নেই, যতক্ষণ খুশি চান করতে পারে। শুধু সাঁতারটা জানি না তাই। তো চান টান করে গুট্টুকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি খেতে। আজকের মেনু হলো আলু ভাজা, এটা হলো ডাঁটা আলু তরকারি, চাটনি, ডিমের অমলেটের কালিয়া, আর ডাল আছে। আর সাথে আছে এই মাটির ভাঁড়ের এই নবদ্বীপের মিষ্টি লাল দই। তো দেখুন আমি ভাঁড়টা দেখাচ্ছি, কি কিউট ভাঁড়টা। আর একটা ছোট্ট মতো যে খড়ের বেড়িগুলো হয় সেই বেড়ি পর্যন্ত দেয়া আছে, মানে এটা যাতে ঠিকঠাক বসে। আর মানে ভাঁড়টা ভীষণ কিউট দেখতে আর দারুণ। আমার এই লাল দইটা ব্যাপক লাগে। তো এই হলো আজকের মেনু। ও হ্যাঁ, মেনুতে পরে অ্যাড হয়েছে এই পটলের ঝালটা, যেটা মানে আমি নিতে ভুলে গেছিলাম, তো মা এসে পরে আবার দিয়ে দিয়েছে। তো চলুন এখন খেয়ে নেওয়া যাক।
এরপরে আর বেশি কিছু শ্যুট করিনি, এটা হলো সন্ধেবেলার টাইম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের মতো আসলাম, টাটা। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।